ভদ্রয় গালি মারিয়ে দিব গালি ওদের দেয় এইটা তার জিনিস লইয়া দেয় ও আর এক বেডির জিনিস লইয়া আচ্ছা তোর সাথে এ দুষ করছে এই বেডটা কি ধরতে গালিও দিছে এই বেডির কাপড়ের তলেরটা উড়ের কোন মাথা চুল লইয়া দিত এই দিতে এইটা কথা বলছি এটা উচ্চারণও করণ যেত না এইটা কঠিন গাছ হইল কই আচ্ছা বেচে যদি তোরা জিগা জুতা লইয়া এই আমি করলাম কিটা আমার জিনিস লইয়া তোর অত চুলকানি কেড়ে এ দুষ করছে এরে ক কুত্তা এরে ক হিয়াল এরে ক সাপ গেলিতেছে কুত্তার বাচ্চা আচ্ছা কুত্তার বাচ্চা বাহাই ধরছে এরপরে মারে তুলে গেলে বান্দির ঘরের বান্দির হচ্ছে হিডার মারে গেলিল এটা মুসলমানের কাম নয় এটা হলো মুনাফিকের কাম মুনাফিকরা গাইল মারে ও গাইল দেয় আমাদের মা বোনের লজ্জাস্থান ফসরা বা ফাঁকানা রাস্তা বিশেষ করে আমরা মা বোনের ফসরাবের রাস্তা লইয়া এই গাইলটা দিব আমাদের মা বোনের ফসরাবের রাস্তা তুলিয়া ও আমাদের মা বোন তোমরাও কইও তোমরাও শূন্য কোনদিন গালি দিলে মা বোন ফসরাবের রাস্তা দিয়া গালি দিও না যদি কেউ ফসরাবের রাস্তা উড়াইয়া গালি দেয় ফসরাবের রাস্তা তো বুঝই নই আর কেমনে কইতাম গালি লইয়া বুঝাইতাম না আপনারা গাইলেন আর আপনারা তর্জমা আমি করতেছি সুতরাং যে গাইলেইব প্রস্রাবের রাস্তা দিয়া সরঙ্গা লইয়া হ্যাঁ নাফাক জিনিস যেটা লঙ্গির তলে থাকে যেটা কাপড়ের তলে থাকে যেটা লঙ্গির নিচে কাপড়ের নিচে এটাও এমন জায়গায় কাপড় চোপড় না থাকলেও এই জিনিসটা দেখা বড় কঠিন ব্যাপার কাপড় চোপড় না থাকলেও দুইটা উরু আছে উরুতের চিফার মধ্যে আল্লাহ রাখছে বিশেষ করে আমাদের মা বোন এটা কাপড় চোপড় না থাকলেও এই জায়গা দেখা বড় কঠিন এত কঠিন চিফা তোরে খেলা বসে যাইতে অত চিফা যাস কেন আর জায়গা পাইছস না মেলা জায়গা আছে তো চিফা দুশস কেন গিয়া গাইলে এবার নেয়ার জায়গা পাইছে দেখছো তর্জমা করতাম কোনটা আর করতাছি কোনটা আমরা আয়াতের সাথে গাইদের সম্পর্ক আছে কথা বুঝছেন না হুয়াল আত্মার এই আত্মার শব্দটা হলো গালি এই গালি সুতরাং আমরা শানে নজুলের সাথে গালির সম্পর্ক আছে এই কারণে আয়াতেও গালি আছে এই কারণে গালির তর্জমা করি যারা যেই শব্দ দিয়ে গাইলেই ভাই আল্লাহর নবীজি মেরাজও গেছিলেন জানেননি জাহান্নামও গেছিলেন আপনারা জানেননি জাহান্নামে যায়া আল্লাহর নবী দেখতেন একদল পুরুষ তাদের হাত আছে পাও আছে মাথা আছে তবে তাদের চেহারা বা মুখ নারীদের লজ্জাস্থানের মতো তাদের চেহারা নারীদের ফসরাবের রাস্তার মতো চেহারা নাক নাই চোখ থাকলেও ওইটা আতারে আর ভাতারে আর দিগালে আর লজ্জাস্থানের মতো হুবহু তাদের চেহারা নবী বললেন ওরে ভাই জিব্রাইল যত মানুষ দেখলাম ইজাত চুরতের মানুষ তো দেখলাম না এরা কারা এরা কোন নবীর উম্মত এরা কোন লোক কোন জগতে আইছিল জিব্রাইল বলতাছেন ও নবীজি এরা কইল আপনার উম্মত বিলে এরার অঘটনা ঘটলো কেন বিলে অঘটন ঘটার কারণ হলো আপনার উম্মতেরা কাজা লাগেই মহিলারা ফসরাবের রাস্তা দিয়ে গাইলেই তো এই কারণে এরা যেটা ব্যবহার করতো আল্লাহ এইভাবেই তারে বানাইয়া রাখছে কথা বুঝছেন নি এই হাদিস দ্বারা আপনারা যদি বুঝা থাকেন তাহলে সাবধান মুসলমান ইমান আনার পরে কোনোদিন মহিলাদের অত নিচে যাইস না আরো উপরে বহুত জায়গা আছে হাত আছে ভাও আছে কাপড় আছে চুপড় আছে ঠ্যাং আছে অত নিচে যাস কেড়ে যেটা দেখা যায় না যদি যাস তাহলে বুঝা রাখিস তোর চেহারা আল্লাহর নবীজি বলেছেন আমি নিজের চোখ দিয়ে দেখাইছি আমি জাহান্নামে গিয়েছিলাম একদল পুরুষের চেহারা নারীদের লজ্জাস্থানের মতো এরা কারা এরা হলো আমার উম্মত মুমিন মুসলমানের মধ্যে ওরা হলো মুনাফিকের দলেরা মুনাফিক চিন্তাম কেমনে নবীজি বলেন আয়াতুল মুনাফিকে সালাসা
ওফি রিওয়ায়াতিন আয়াতুল মুনাফিকে আরবা। কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদা মতো কাজ করেন না। যদি টাকা দেন, দিবে কোন দিন, দেলাইমু কালকু, আগামীকাল দেলাইমু। এই যে নিছিল মাস ওই গেছে গিয়ে তার সেরাই দেখা যায় না। এমন মানুষ আপনার এলাকাত নাই, এও মুনাফিকের লক্ষণ। 2 নম্বর 3 নম্বর কইল ওয়াইদা, ওয়াইদা তুমি না খানা। নবী বলেন আমানত কেনত করবে। এমন মানুষ আপনারা 30 সাল আসেনি। 4 নম্বর নবী বলেন যখন ঝগড়া লাগে ইদা খাসমা ফাজারা, ইদা খাসমা ফাজারা। যখন দুইজনে কাজ্জা লাগে শুরু করে গেলেনি, গেলাস কেন কাজ্জা লাগছে, সংশোধন কর, প্রমাণ কর। গেলেই থেকে গেল্লানি মুসলমানের কাম না মুনাফিকের কাম? গেল্লার যদি যেই জিনিস লইয়া এইটা বানাইয়া তৈব, যদি আমরা পুরুষের প্রস্রাবের রাস্তা দিয়া গেল্লাস, হাসরের মাঠে আল্লাহ চেহারা বানাইব পুরুষের লজ্জাস্থানের মতো, অর্থাৎ বুঝছই নই তুই কি তৈব, দেখতে খুব ভালো লাগবো। যেমন ভাবে গাইলাইলে ভালো লাগে না, হাসরের মাঠে তোর চেহারা দেখতেও ভালো লাগতো না। এই 2টা হাদিস দ্বারা যদি আপনারা বুঝেন, বুঝতে থাকেন, তা কইলে আজকের পরের দিন থেকে ইচ্ছা করিয়া গাইলাইলেও গাইলাইবেন না। এই হাদিস হয়তো ইতিপূর্বে আর কোনোদিন শুনছি না, আজকে নতুন শুনলাম। কথা বুঝাইছেন নাইছেন?